নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে রেলের গ্রুপ ডির আজকে পরিমিতির আয়তক্ষেত্র নিয়ে তোমাদের সাথে এই ক্লাসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব এবার অঙ্কে। দেখো, আমি 1, 2, 3 তিনটে অঙ্ক একটু লিখে রেখেছি। এই তিনটে অঙ্ক করার আগে যেহেতু আমাদের আজকে রেক্টেঙ্গেল রিলেটেড অঙ্কগুলি, আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্কগুলি করার আগে আমরা একটু আয়তক্ষেত্র সম্বন্ধে ধারণা নিয়ে নিই। দেখো, মনে করো এই একটি আয়তক্ষেত্র, ওকে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তোমরা সকলে যদিও জানো, তবু একটু আমাদের জানা দরকার আছে। এই আয়তক্ষেত্রের আমরা জানি এই বিপরীত যে বাহুগুলি, তার মানে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্য, তার মানে এটাও দৈর্ঘ্য। দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য থাকে। আর এই চওড়াটা হচ্ছে আমাদের প্রস্থ, ওকে, চওড়াটা হচ্ছে আমাদের প্রস্থ, মানে লম্বাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং চওড়াটা হচ্ছে প্রস্থ। এবার আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য থাকে এবং দুটো প্রস্থ থাকে। যদি বলা হয় যে এই আয়তক্ষেত্রের 4 সাইডে বেড়া দিয়ে অনেক সময় তোমাদের বলে যে 4 সাইডে বেড়া দিয়ে ঘিরতে কতটা আমাদের বেড়ার প্রয়োজন হতে পারে। 4 সাইডে ঘেরার কথার অর্থ হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে পরিসীমা, ওকে, আয়তক্ষেত্রের যে পরিসীমা সেই পরিসীমাকে বোঝায়। বোঝা গেল? মানে 4 সাইডে আমি এটাকে কভার করব, এটার অর্থ হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা। এখন পরিসীমা যেহেতু আমরা সকলেই জানি যে এর দুটো লম্বা বাহু আছে, মানে দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে। তার মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ আমাদের যোগ করতে হয়। এখান থেকে যদি আমরা সরাসরি দুইটা একটু কমনে রাখি, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থে থাকবে, তাই না? এইভাবে হচ্ছে আমরা পাই আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে। এবার আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, তার মানে এইখানে, আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি কতটুকু জায়গা আছে, এর ভিতরে কতটুকু জায়গা আছে, এইটা বোঝাতে হচ্ছে আমরা ক্ষেত্রফল ব্যবহার করে থাকি, ওকে, ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের ফর্মুলা, যেহেতু আমাদের একটা দৈর্ঘ্য মানে একটা লম্বার দিকে আর একটা যদি আমরা চওড়ার দিকে গুণ করে ফেলতে পারি, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই। তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা সকলেই তোমরা জানো। তাছাড়াও আমরা আরেকটি বিষয় এখান থেকে শিখবো, সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের দুই সাইডে যে কর্ণ এইভাবে যদি টানা হয়, একটা এই দিকে আর একটা এইভাবে, এই যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা একটু আমাদের জানতে হবে। যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ওকে, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং কর্ণের দৈর্ঘ্য সমান সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই তিনটে জিনিস আমাদের আজকে লাগবে। যদি তোমরা প্রত্যেকেই জানো, এর বেসিকও তোমরা সকলেই জানো। আজকের বেসিক নিয়ে আলোচনা করছি না, আমি দিব বেসিক নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি ছোট ক্লাসের পার্ট, এই জন্য এখানে এটা না আলোচনা করাই বেটার হয় আমার যতটা মনে হয়। শুধু সময়টা নষ্ট হবে, তাই না? তাহলে এইবার আমরা চলে আসি 1 নম্বর অঙ্কে। দেখো, প্রথম অঙ্কটি এবার খেয়াল করো। বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য যেটা, সেই দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তার মানে আমরা যদি এখানে প্রস্থটা জানতাম, তাহলে অবশ্যই আমরা দৈর্ঘ্যটা পেয়ে যেতাম। যেহেতু বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবার প্রস্থ যদি 10 হতো, তাই না, দেখা গেল 10 সেন্টিমিটার আমরা যদি প্রস্থটা পেতাম, তাহলে দৈর্ঘ্যটা 3 গুণ হতো, তাহলে 30 সেন্টিমিটার হতো। তার মানে আমাদের এখানে প্রস্থটা জানা নেই, আমাদের একটু লিখে নিতে হবে। এর পরিসীমা 64 সেন্টিমিটার হলে প্রস্থ কত? এখান থেকে তোমাদের একটি শুধু বের করতে বলে, সেটা হচ্ছে প্রস্থ। অনেক সময় তোমাদের দৈর্ঘ্য বের করতে বলতে পারে এক্সামে, হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে তোমরা।
দেখো আমরা যেহেতু এখান থেকে যদি প্রস্থটা ধরে নিতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন দেখো আমি শর্ট ফর্মে করব, ওকে। এবার প্রস্থ যদি হয় আমাদের x সেন্টিমিটার, তাই না, তাহলে আমরা কি পাবো, দৈর্ঘ্য পাবো কত, 3x, কারণ 3 গুণ বলেছে সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, দুটোই জানি। এবার দুটো যেহেতু আমরা জানি, সেহেতু এখানে আমরা পরিসীমাটা বের করতে পারি না। পরিসীমা সমান সমান আমরা ফর্মুলা জানি 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে x সেন্টিমিটার। এবার পরিসীমা দেওয়া আছে আমাদের 64, তাহলে পরিসীমার নিচে যদি আমরা 64টা একটু বসিয়ে দিই, ইন্টু 2 ইন্টু এটা যদি আমরা যোগ করে দিই, কত হচ্ছে 4x, তাই না। এবার 2 দিয়ে যদি আমরা 64 কাটি তাহলে কাটবে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 4 দিয়ে এবার 32 কাটো, 4 8 32। তার মানে আমরা x সমান সমান পেলাম কত, x সমান সমান 8। x কি ধরেছিলাম, প্রস্থ, অর্থাৎ প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা পাবো কত, দৈর্ঘ্য অলরেডি পাবো সমান সমান 3 ইন্টু 8 সমান সমান 24 সেন্টিমিটার, ওকে। আর তোমাদের এখানে শুধু প্রস্থটা বের করতে বলেছে, আমি দুটোই বের করলাম। এটা হচ্ছে প্রস্থের মান আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মান, ক্লিয়ার। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, তার মানে প্রস্থ আমরা তখনই পাবো যখন দৈর্ঘ্যের মানটা আমরা জানবো, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্রস্থ। এর ক্ষেত্রফল 27 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমাগত, আমাদের পরিসীমা বের করতে হবে, ওকে। তাহলে এটা কিভাবে করতে হবে, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, মনে করো যে আমরা এখান থেকে যদি দৈর্ঘ্যটা যদি ধরে নিতে পারি যে দৈর্ঘ্য, ওকে, সমান সমান x সেন্টিমিটার আমরা ধরে নিলাম, তাহলে প্রস্থটা আমরা কত পাবো, প্রস্থ আমরা অলরেডি পাবো x এর 1/3 1/3, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে x/3 সেন্টিমিটার পাবো। তাহলে দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই যে ক্ষেত্রফলের ফর্মুলা, তার মানে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ x/3, তাই না। এবার ক্ষেত্রফল দেওয়া আছে 27, তাহলে ক্ষেত্রফলের নিচে আমরা বসিয়ে দিই 27, x উপরে গুণ করলে x এর পাওয়ার 2 বাই নিচে 3, ওকে। এবার যদি আমরা কোণাকোণি গুণ করি, x স্কয়ার সমান সমান 3 গুণ 27 হিসাবে থাকে, এইটাই আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, কারণ 3টা 3 হচ্ছে 27 আর একটা 3 ছিল। পরের লাইনে যদি আমরা করি x সমান সমান রুটের মধ্যে আমাদের এই 4টে হবে, 1টা 2টো 3টে 4টে, তারপরে আমাদের বের হবে 2টো, 1 করে বের হয়, তোমরা সকলেই জানো, তাহলে 9, তাহলে 9 সেন্টিমিটার হচ্ছে আমাদের x এর মান। x মানে কি, দৈর্ঘ্য জানি হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা প্রস্থটা পেয়ে যাব কত, 9/3, কাটাকুটি করলে 3 সমান সমান 3 সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রস্থ, ওকে। আশা করি ক্লিয়ার, প্রস্থ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি বলেছে, পরিসীমা কত। এবার পরিসীমার কি ফর্মুলা জানি আমরা, পরিসীমা সমান সমান জানি আমরা, দেখো পরিসীমা, তাই না, পরিসীমা সমান সমান আমরা জানি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের 9 প্লাস প্রস্থ মানে হচ্ছে 3 সেন্টিমিটার হবে, কারণ সেন্টিমিটারে ছিল, তাহলে 2 গুণ 9 আর 3 12, তাহলে এটা যদি আমরা গুণ করি 12 দুগুণা 24 সেন্টিমিটার হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা, ক্লিয়ার। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ বলেছে 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত। দেখো এই অঙ্কটি করার আগে এতটুকু আমি একটু মুছি, তাহলে সুবিধা হবে আমার, ওকে। একটু মুছে দিচ্ছি আমি এটা, দেখো এতটুকু মুছলেই আমার হয়ে যাবে, ওকে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত। এইবার যদি আমরা একটু এইভাবে চিন্তা করি যে এই হচ্ছে আয়তক্ষেত্র, ওকে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রে আমরা যে কোনো একটা কর্ণ এদিকে মনে করো এটা আঁকলাম, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 মিটার, ওকে।
এবং যে কোনো একটি বাহু, সাপোজ আমরা মনে করো যে লম্বটা আমরা লম্বর দিকেই নিয়ে নিলাম, ওকে, এটা হচ্ছে 8 মিটার। তাহলে আমাদের এইটা অ্যাকচুয়ালি কত আমাদের বের করতে হবে। এখন যদি আমরা এ বি সি ডি যদি নাম দিই, সেক্ষেত্রে একটু খেয়াল করো তো, এই যে যখন কর্ণটা, এই কর্ণটা যখন এইভাবে হলো, এই কর্ণ থেকে এই সাইডেরটা, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ দিয়েও করতে পারি, কিংবা সরাসরি যে কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা আমরা লিখেছি সেটা দিয়েও করতে পারি। তোমরা যেটা দিয়ে করবে সেটা দিয়েই হবে, ওকে। যেহেতু এখানে আমরা কর্ণের দৈর্ঘ্য অলরেডি লিখে নিয়েছি, তাহলে আমরা এটা দিয়েই করি, ওকে। দেখো আমরা কি জানি, আমরা দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য জানি এবং একটি বাহুর দৈর্ঘ্য জানি, তাই তো। এবার একটি বাহুর দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য বসাতে পারি, প্রস্থ বসাতে পারি, কারণ এখানে কিন্তু মেনশন করে দেয়নি যে দৈর্ঘ্য এত বা প্রস্থ এত। আমরা এটা প্রস্থের দিকে একটু নিয়ে নিই, তাহলে সুবিধা হবে, বুঝতে পারলে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা আমাদের থাক, ওকে, দৈর্ঘ্যটা আমরা বের করি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থটা হচ্ছে আমাদের 8, একটু বসিয়ে দিই, তার স্কয়ার। এখন এই রুটটা ওঠানোর জন্য, আচ্ছা আগে আমরা কর্ণের দৈর্ঘ্যটা একটু বসাই। 10 সেন্টিমিটার আছে, 10 সমান সমান এটা রুটের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস 8 এর স্কয়ার যদি আমরা এইভাবে রাখি। এবার এই রুটটা যদি ওঠাই, এই ওঠানোর জন্য তার মানে কি করতে হবে, আমাদের বোথ সাইডে স্কয়ার করে দিতে হবে, তাই না। বোথ সাইডে আমাদের স্কয়ার করে দিতে হবে। স্কয়ার যদি করি তাহলে এখানে হবে 100, আর এটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস 8 এর যদি করি 8 8 64 হবে। আর এই রুট তো থাকবে না, কারণ স্কয়ার দিছি সেই জন্য। এবার 100 মাইনাস 64 যদি বার করি, তাহলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য স্কয়ারে থাকছে। এটা যদি আমরা বিয়োগ করি কত হয়, 36, 36 হয় ইকুয়াল টু দৈর্ঘ্য, তাই না, স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা দৈর্ঘ্যটাকে যদি একটু আলাদা করি, তাহলে রুট ওভার 36 হবে। এবার রুট ওভার 36 মানে 6 গুণ 6 হিসাবে আমরা লিখতে পারি, তার মানে 6। অতএব দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে অপর যে বাহুটা বলেছে, সেই অপর বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, সরি এটা হচ্ছে মিটার, সেন্টিমিটার ছিল না, এটা হচ্ছে মিটারে ছিল, ওকে। তাহলে 6 মিটার। আশা করি তোমাদের এই 3 নাম্বার অঙ্কটি নিয়ে কোনো রকম সমস্যা নেই। তাহলে পার্ট 1 এর তোমরা এই ক্লাসটি একটু চেষ্টা করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি।